নমস্কার। আজকে আলোচনা করব আপনাদের রিকোয়েস্টে কিছু প্রোগ্রাম নিয়ে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এই বিষয়ত্ব একটু প্রোগ্রামটা একটু আলোচনা করতে। হ্যাঁ, ভালো লেগেছে আপনাদের এই আলোচনাটা। অবশ্য আপনাদের এই চিন্তাভাবনায় আমি যথেষ্ট সম্মান দিয়েই বলছি। আমি সেরকম কিছু আলোচনায় আজকে করব। কি নিয়ে আলোচনা করব? নক্ষত্র নিয়ে। আমাদের প্রত্যেকটা নক্ষত্র থাকে, যেমনি রাশি থাকে, যেমনি লগ্ন থাকে, তেমনি নক্ষত্র থাকে। হয়তো অনেকে জানেন তার ব্যক্তিগত নক্ষত্রটা কি, বা অনেকে হয়তো জানেন না, অতটা গুরুত্ব দেন না। অনেকে রাশিটাই শুধু, অনেকে লগ্নটাও হয়তো জানেন না। তাও কম বেশি রাশি লগ্ন সঙ্গে আইডিয়া আমাদের কম বেশি আছে। এবার নক্ষত্রটা বিচারটা ইজ এ ভাইটাল। 27টা নক্ষত্র +1, অশ্বিনী থেকে রেবতী, এবং এক্সট্রা এক নক্ষত্র, সেটা হচ্ছে অভিজিৎ নক্ষত্র। এই যে অশ্বিনী থেকে আপনার রেবতী নক্ষত্র আমি এর আগে দিয়েছিলাম 2026 সালে এই 27 নক্ষত্রের কেমন যাবে। হয়তো আপনারা আমার এই প্রোগ্রাম ফলো করেছেন। আজকে আলোচনা করব যে এই যে নক্ষত্রগুলো, তাদের কি নেচার, তারা কাদের সাথে বিয়ে শাদী করলে কেমন কেমন হবে, তাদের লট কি, তাদের শুভ কালার কি, বা কি ধরনের প্রফেশনে গেলে কি ডেভেলপ হবে, বা তাদের নেচারটা কেমন, এগুলো আপনাদের সাথে, বা কি ধরনের পরিবেশের সাথে তারা মানিয়ে উঠতে পারবে, কি ধরনের মানুষের সাথে এই নক্ষত্রের লোকেদের কি সাপোর্টিং হবে, অল্প অল্প করে আপনাদের প্রতিদিনই আলোচনা করবো। খুব ইন্টারেস্টিং। সংখ্যাটা বলার চেষ্টা করবো, কালারটা বলার চেষ্টা করবো, নেচারটা বলার চেষ্টা করব। আপনাদের খুব ভালো লাগবে। প্রোগ্রামটা শুনবেন, একটু অন্যরকম। কেননা রাশির উপর বেশ করে নেচার হয়, লগ্নের উপর বেশ করে একটা নেচার হয়, গ্রহর উপর বেশ করে একটা নেচার। মনে করেন আপনি রবির জাতক, আপনি কেতুর জাতক, আপনি চন্দ্রের জাতক। যেমনি হলো নক্ষত্রেও তো একটা কোনো না কোনো রাশি লর্ড আছে। সামাও ধরুন অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের কি হচ্ছে, গ্রহ হচ্ছে কেতু। তাহলে তার নেচার, তাহলে কেতুর মতো কি নেগেটিভ নেচার? কেতু কি নেগেটিভ? না, এটাই একটু বিচার্য বিষয়। চলুন তো একটু আলোচনা করে নিই। আজকে আলোচনা করবো হস্তা নক্ষত্র নিয়ে। হস্তা নক্ষত্র হচ্ছে মানে 27 নক্ষত্রে 13তম নক্ষত্র হলো হস্তা নক্ষত্র। এই নক্ষত্রের জন্মকে জাতকদের বিশেষ বৈশিষ্ট্য আছে। চন্দ্র এই নক্ষত্রের অধিপতি। চন্দ্র বুদ্ধি ও সৃজনশীলতার অধিপতি। এই নক্ষত্রের জন্মকে জাতকরা বুদ্ধিমান ও সৃজনশীল হয়, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। এরা জীবনে প্রচুর সফলতা অর্জন করতে পারেন। এটা হস্ত নক্ষত্রের জন্ম জাতকদের মানে কিরকম হয় এরা একটু আলোচনা করি। এদের জন্ম পরিশ্রমী হয়ে যায়, জন্ম মানে এই হস্ত নক্ষত্রের জন্মকে জাতকের পরিশ্রমী হয়, উচ্চাকাঙ্ক্ষী হয়, এবং দৃঢ় মানসিকতার হয়, তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হয়। এরা পুরুষরা এই ধরনের এই নক্ষত্রের জন্মকে পুরুষরা পরোপকারী হয়, বিশ্বাসযোগ্য হয়, এবং এরা ওই লোক দেখানো ভালোবাসা দিয়ে নিজেকে একটু সরিয়ে রাখে। এরা জোর গলায় বিরোধিতা করতে ভালোবাসে। কেরিয়ারের ক্ষেত্রে একটু আলোচনা করি। হস্ত নক্ষত্রে পুরুষরা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে, চাকরির পরিবর্তে এরা ব্যবসার প্রতি বেশি ইন্টারেস্টেড হন, এবং হস্ত নক্ষত্রের জন্ম মহিলারা সৃজনশীল হন। যদি আপনার ইন্টেরিয়ার ডেকোরেশন বা কোনো প্ল্যানিং, এজেন্সি, মিডিয়া জগতে বা কোনো কনসালটেন্সি, এই ধরনের কাজে এরা খুব মানে ডেভেলপ করতে পারে। এরা বেশি অহেতুক সময় নষ্ট করে না। হস্ত নক্ষত্রের লোকেরা এরা মানে চুপচাপ বসে থেকে সময় কোনো না কোনো কাজে নিজেকে ইনভলভ রাখে, একাধিক কাজে ইনভলভ থাকে, লক্ষ্যে অনড় থাকে, এবং এরা মানে নিজের কাজটা যতক্ষণ না কমপ্লিট ততক্ষণ এরা সুস্থি পায় না। এদের নেতিবাচক দিকটা কি? হস্ত নক্ষত্রের জন্মানো জাতকদের নেতিবাচক দিকটা হলো এরা অতিরিক্ত সংবেদনশীল হয়, এরা মুডি স্বভাবের, হঠাৎ রেগে যান, যার ফলে অনেকবার নিজের ক্ষতি হয়ে রাখে, অনেক সুযোগ হাতছাড়া, নিজের মুড অফ থাকলে অনেক সুযোগ হাতছাড়া করে ফেলেন। এই নক্ষত্রের জাতিকারা নিজেকে মানে মাঝে মাঝে মুড অফ হওয়াতে অনেক সুযোগ হাতছাড়া, সহজে অন্যের কথায় বিশ্বাস করে ফেলে, অর্থাৎ পরের কথা এরা একটু বেশি মানে ডিপেন্ডেন্ট হয়ে যায়। তাহলে আমি কি বললাম, হস্ত নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, এবং প্রতীক হলো হাত, যা দক্ষতা, সৃজনশীলতা, আরোগ্য ও বুদ্ধিমত্তার প্রতিনিধিত্ব করে। হস্ত নক্ষত্রের অধিপতি গ্রহ হলো চন্দ্র, এর প্রতীক হলো হাত, যা দক্ষতা, সৃজনশীলতা, আরোগ্য এবং বুদ্ধিমত্তার প্রতিনিধিত্ব করে।
হস্ত নক্ষত্রে কোন দেবতার জন্ম? পৌরাণিক কাহিনী অনুসারে, হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে হস্ত নক্ষত্রের সূর্য দেবতা সবিতার সাথে সম্পর্কিত, যিনি তার সৃষ্টি ও প্রকাশের শক্তির জন্য পরিচিত। হস্ত নক্ষত্রের পুরুষ ও মহিলা জাতকদের বৈশিষ্ট্য, এরা হচ্ছে মানে পরিশ্রমী, সৃজনশীল এবং যোগাযোগ দক্ষতা দিয়ে যথেষ্ট ভালো হয়। মানসিকতা কেমন হয়? এরা মানে হস্ত জাতকদের চান যে অন্যরা তাদের প্রতি বিশ্বাস ও ভরসা রাখুক, আস্থা রাখুক। চারপাশে মানুষকে অনুপ্রাণিত করে এবং বহুমুখী জ্ঞান থাকে এবং সব রকম প্রচেষ্টার মধ্যে সহজে এরা ক্ষান্ত হয় না। এবং এই নক্ষত্রের জন্ম ব্যক্তিরা অত্যন্ত সৃজনশীল, হাতের কাজে খুব দক্ষ হন এরা। কন্যা রাশিতে হস্ত নক্ষত্রের ব্যাপ্তি থাকে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। কন্যা রাশিতে হস্ত নক্ষত্রের ব্যাপ্তি হচ্ছে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি, অর্থাৎ কন্যা রাশিতে হস্ত নক্ষত্র থাকে। এবং হস্ত অধিষ্ঠাতা দেবতা হলেন সবিতু। হস্ত নক্ষত্রের প্রতীকী হলো হাতের তালু। হস্ত নক্ষত্রের শুভ দিন কবে? শুভ দিন হলো বুধবার। শুভ রং হলো হলুদ। এরা খুব পরিশ্রমের, শৃঙ্খলাপরায়ণ, বুদ্ধিমান হয়। এটা আপনাদের যে ওভারঅল একটা আলোচনা করলাম, আশা করি অনেকটাই আপনাদের উপকারে লাগবে। যতটা মানে বেছে বেছে দেওয়ার মতো আপনাদের দিলাম অল্প অল্প করে, খুব উপকারে লাগবে। আপনি নক্ষত্রের আগে আপনারা দেখে নেন, তারপরে আমার প্রোগ্রামগুলো দেখবেন, অনেকটা সুবিধা হবে আপনাদের। অনেকটা আপনারা নিজেরা গুছিয়ে নিতে পারবেন। ভালো থাকবেন। যোগাযোগ করতে বুকিং নামে ফোন করে নেবেন।